স্ত্রীটা যদি দুঃখের মিলে যায় তাহলে পরে এর মতো জিল্লতের জিন্দেগি আর কারো নাই। স্ত্রী যদি ফরমাবরদার না মিলে, স্ত্রী যদি আপনার কথা মতো চলাচল না করে, যদি আপনার প্রত্যেকটা কথাতে আপনার বিরোধিতা করে, তাহলে এমন স্ত্রীকে নিয়ে জীবনে কোনো দিন সুখী হতে পারবেন না। আপনি আরমান করে বলবেন, ফজরের টাইমে আমাকে এক মগ পানিগুলো গরম করে রাখিও তো, অজু করতে ঠান্ডা লাগছে। স্ত্রী দাঁত ঝাড়া দিয়ে বলছে, পারিবা তো ঠান্ডা পানিতে অজু করো গা, আর না পারিবা তো ছেড়ে দাও গা। যদি স্ত্রী এরকম জাগ দিয়ে কথা বলে, মনটাতে ঘা লাগবে না? তরকারি আজ ভালো হয়নি, শুধু শাকসবজি। আপনি আপনার নিজের স্ত্রীকে বলছেন, আরে বাড়িতে তো অনেক মুরগিতে ডিম পাড়ছে, একটা মুরগির ডিমগুলোকে আমলেট করে দেন রে। আপনি আরমান করে বললেন আপনার স্ত্রীকে, একটু আমলেট করে দিবি না রে। তো আপনার স্ত্রী আমলেট করে তো দূরের কথা আপনাকে বলছে, দেখিস মিনসার জিভা কত বড়টে, আর ললিতে ভত্ত 4টা ডিম গালা নিয়ে এসে কেহু কি ভাষা দিল, ডিমের বদলে কি বললো ললিতে, বুঝতে পারলেন তো? তাহলে একে আল্লাহ রাব্বুল আলামিন এমন দ্বিমুখী প্রাণী করেছেন, যার বাড়িতে আছে এইরকম ফরমাবরদার নারী, ওই লোকটা জান্নাতি, মানে জান্নাতের মজা পাবে। কেন যে নবী হাদিসে বলছেন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালেহা, দুনিয়ার যত কিছু আছে সবই কিছু আল্লাহর নেয়ামত। এই নেয়ামতগুলোর ভেতরে সবচাইতে মূল্যবান নেয়ামত কোনটা? তো রাসূলুল্লাহ বলছেন, বাড়িতে যদি ফরমাবরদার বিবি থাকে তো সেইটা। আর যদি ওই রকম বিবি থাকে তাহলে পরে আপনি তো গেলেন রসদ তলে। এবার আপনাকে বলি, ইতিহাস লিখছে নবী নূহ তার জীবনে চোখের পানি ঝরিয়েছেন বহুবার। আল্লাহর ভয়ে ঝরিয়েছেন তো ওটা আলাদা কথা, কিন্তু চোখের পানি ঝরাচ্ছেন দুনিয়ার মানুষের কষ্টের জ্বালাই, এটা হলো আলাদা। কে ওটা? আল্লাহর কসম, নবী নূহ এমন একজন নবীর নবী, সারাটা 900 সাড়ে 900 হাজার বছরের জীবনে উনি সুখী হতে পারেননি। কার কারণে? তো নিজের বিবির কারণে। নির্ভরযোগ্য ইতিহাসের পাতায় লেখা রয়েছে, প্রকাশ্য গ্রামের লোকের সামনে বাড়িওয়ালি এসে নবী নূহের বিরুদ্ধে কথা বলতো। নবী নূহ এক জায়গাতে এলো, 20 মিনিট মানুষগুলোকে দাওয়াতের কথা, আখেরাতের কথা, কিয়ামতের কথা, আল্লাহর কথা শোনালো, বুঝালো, মানুষগুলোর মনটাকে নরম করলো। ঠিক এরকমই টাইমে কোথা থেকে বিবি টেন 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 করে হাঁটতে হাঁটতে এসে এই মজলিসে এসে বলছে, এই লোকেরা, তোমরা এতক্ষণ যে লোকটার কথা শুনছিলে এইটা কে? এর নাম তো নূহ। আর আমি কে তোমরা জানো? বলছে, না জানি না। বলছে, আমি এই লোকটার বাড়িওয়ালি। তারপর প্রশ্ন, তোমরা এই লোকটাকে বেশি চিনো না আমি এই লোকটাকে বেশি চিনি? তোমরা জবাব দাও। লোকেরা বলছে, তুমি বেশি চিনো, তুমি ওকে 3 বার করে খানা খাওয়াও, তুমি রাতের বেলায় তার শয্যার সঙ্গিনী থাকো, তুমি হলে তার বিবি, তুমি তাকে বেশি করে চেনো। আমরা অতটা চিনি না, আমরা অতটা জানি না। যখন পাবলিক বলে যে তুমি বেশি জানো, তুমি বেশি চেনো, তখন এই বিবি 100-150 লোকের সামনে জোর আওয়াজে বলে, খবরদার, যত কথা এখন পর্যন্ত এই মানুষটা বলল তোমাদের সামনেই, আমি তোমাদেরকে দোহাই দিছি আমাদের মাবুদের, এর কথা শুনিও না, এর কথা মানিও না। এ হলো খ্যাপা, এ হলো পাগলা, এ হলো ল্যালহা, এর মাথা ঠিক নাই, এর মগজ ঠিক নাই, এর কথায় তোমরা কেউ পাত্তা দিও না, নিজের নিজের বাড়ি যাও, সময় নষ্ট করিও না। পাবলিক এরা একজন আরেকজনকে বলছে, কি কইছে হে? আরেকজন বলছে, ঠিকই তো কইছে। আরেকজন বলছে, তাহলে কি করবি? এর কথা শুনবি না এর কথা শুনবি? স্ত্রী বলছে, শালা পাগলা লেলহা, এর কথা কেউ শুনে? কি আবল তাবল বকলো আর না বকলো, বাড়ি যাও। মজলিসটাকে সুন্দর করে সাজালেন। আর এক টাইমে গান্ধী পড়ে গেলে যেমন খানাডিকে ফেলে দিতে হয়,
তেমনি বিবিতে একটা কথা বলে দিয়ে সারাটা মজলিসটাকে উলট পালট করে দিয়ে সব লোককে তাড়িয়ে দেয়। কাঁদেন হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, আল্লাহ এইরকম বিবি আমার কপালে তুমি জুটিয়েছ, নিস্তার নেই। আল্লাহ তাআলা কোরআনে এই দুটা নবীর কথা বলেছেন, এই বেচারির ঘে দুজনের কপাল ভালো, আর এই দুজনের স্ত্রী হলো বদনসিব। একটা ইনি আর আরেকটা নবী হলেন কে, তিনের নাম হলো লূত আলাইহিস সালাম। এই লূতের নবীর যুগে চরিত্র কি ছিল মানুষের, এরা বেটি ছেলের অতটা ধার ধারত না। এইরা এমন পাপিষ্ট জাতি যে ছেলেতে ছেলেতে পুরুষে পুরুষে এরা সমমৈথুন করত, করে নিজের সেক্সকে মিটাতো। এটা সবচাইতে নোংরা এবং নাপাক কাজ। নবী হুদ সাফ ভাষাতে কোরআন মাজিদে ডেকে বলেছেন, হাউলা এ বানাতি, এ লোকেরা তোমরা ছেলেতে ছেলেতে এমন কুকাজ কেন করছো, পুরুষে পুরুষে তোমরা সমমৈথুন কেন করছো? এটা জীবেরাও করে না, এটা প্রাণীরাও করে না। এই যে দেখছো আমার ডানে আর বামে, এগুলো আমার মেয়ে। মেয়ে বলতে নিজের মেয়েকেও বুঝাই, আর মেয়ে বলতে ভাইয়ের মেয়েকেও বুঝাই, আর মেয়ে বলতে টোলার যারা যারা মেয়ে সম্পর্কের তাদেরকেও বুঝাই। তিনি বলতে চাইলেন এগুলো হলো আমার মেয়ে, এই মেয়েগুলোকে তোমরা বিয়ে করো আর বাড়ি নিয়ে যাও বিবি বানিয়ে, এবং তাদের সঙ্গে তোমরা শারীরিক সম্পর্ক কায়েম করো। তাহলে তোমার মনের তৃষ্ণাটাও মিটবে এবং তোমার বংশ বিস্তার হবে, এতে লাভ আছে। আর বেটা ছেলে যদি তোমরা এমন করে সমমৈথুন করো, এটা হলো নোংরামি কাজ, এতে বংশ বিস্তার হবে না, এটা পাপ হবে, এটা পাপ হবে। কোনো লোক শুনতো না। একবারের জ্যান্ত ঘটনা, 4-5টা ফেরেশতা এলেন আসমান থেকে সমীক্ষা চালাতে। এই গ্রাম এই গ্রাম এই গ্রাম, এই লূত নবীর এলাকাতে যতটি গ্রাম আছে সমস্ত গ্রামের হালাত কি আছে। ঘরে বসে আছেন নবী লূতের বৈঠকখানায়, আলোচনা হচ্ছে, প্ল্যান তৈরি হচ্ছে, কি করা যাবে। কথাবার্তা চলাকালীন নবী লূতের স্ত্রী বৈঠকে উঁকি মেরে যদি দেখছে তো সব 16 থেকে 18 বছর 20 বছরের নওজোয়ান, মোচ বের হয়নি, দাড়ি বের হয়নি, সুন্দর সুন্দর চেহারার লোক। অ্যাকচুয়ালি এরা মানুষ নয়, এরা ফেরেশতা। এসেছে নবীর সঙ্গে মশওয়ারা করতে। নবীর স্ত্রী দেখে নিল আর নিয়ে সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে মহল্লাতে গিয়ে বলছে, আরে অমুক, আরে কোনঠে আছিস রে, আরে অমুক কোথায় গেলি রে, সুবর্ণ সুযোগ রে, সুবর্ণ সুযোগ রে, তোরা যা খোঁজ করিস তাই আমার বাড়িতে এসে হাজির। দৌড়ে আয়, দৌড়ে আয়। আমার বাড়িতে 4-5টা এমন সুন্দর যুবক বেটা ছেলে এসেছে যাদের চেহারা দেখতে গেলে চোখ ফিরাতে পারা যাবে না, এত সুন্দর। আমার স্বামীর সাথে কথা বলছে, আয় তাড়াতাড়ি করে আয়। ডাকছে কি কাজের জন্য? মন্দ কাজের জন্য। এটা কে? নবীর স্ত্রী। যে নবী কোরআনের আয়াত পড়ে বলছে যে তোমরা পশুদের মতো আচরণ করছো, যে আচরণ জীবনে কেউ করেনি, এ থেকে যদি নিজেকে না বাঁচাও তো হালাক হয়ে যাবা। আর সেই নবীর স্ত্রী গ্রামের যুবকদেরকে ডাকতে গেছে লুকিয়ে, যে তোরা আয় আমার বাড়িতে, দেখ কত সুন্দর ব্যবস্থা। লোকেরা এসে রোডের কাছে জ্যাম লাগাচ্ছে আর আওয়াজ দিয়ে বলছে, সিটি মারছে, ব্যঙ্গ করে বলছে, হলো জি, ওই লূত তোমার গল্প শেষ হলো, আমাদেরকে ভিতরে ঢুকতে দাও, আমরা আমাদের কাজ করব, আমরা কথা বলবো, আমরা ওদের সাথে প্রেম ভালোবাসা করব। ওয়ালা আয়াযু বিল্লাহ, আমরা ওই যুবকগুলোর সঙ্গে শারীরিক সম্পর্ক করব। নবী লূত মুখে যেমন কোনো ছাই পড়ে যায় মানুষের, যেমন কালো হয়ে যায় লজ্জাতে, তেমনি নবী লূতের চেহারা একেবারে কালো হয়ে গেল। মালিক, আজকে যদি এই মেহমান কটাকে আমি এই জালিমদের হাত থেকে বাঁচাতে না পারি, তাহলে আমার ইজ্জত বলে কিছু থাকবে না।
ভাবছেন মুখকে শুকিয়ে দিয়ে। আল্লাহর ফেরেশতারা বলছেন চিন্তা করতে হবে না, একটু ফন্দি ফিকির করতে হবে না, আপনি চুপচাপ বসে থাকুন। আমরা যে কথা বলতে এসেছি আপনার সামনে, চেহারাগুলো দেখে মানুষের মতো মনে হয় বটে, কিন্তু আমরা মানুষ নই, আমরা হলাম ফেরেশতা। আমরা 5 জন 6 জন 7 জন মিলে লড়াই করব না। আমরা যদি 6 জন বসে থাকি আর একজন যদি আমরা হাতটাকে চালাই, তো বাইরে যতজন লোকগুলো আছে এগুলোকে শিয়াল কুকুরের মতো পায়ের তলায় পিষে মেরে দেব এক নিমেষের ভেতরে। আমাদেরকে কষ্ট লাগবে না, আর ওরা আমাদেরকে কিঞ্চিত পরিমাণে আঘাত করতে পারবে না, কারণ যে আমরা হলাম জাতিতে আল্লাহর ফেরেশতা। নবী আশ্বস্ত হলেন। তারপরে ফেরেশতারা ওখান থেকে নিমেষে গায়েব হয়ে গেলেন। অর্ডার হয়ে গেল কি করতে হবে, এদেরকে ধূলিসাৎ করে দিতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াকানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা। নবী নূহের স্ত্রীকে আমি একজন পবিত্র নবীর স্ত্রী বানিয়েছিলাম, লুতের বাড়িওয়ালিকে একজন নবীর স্ত্রী বানিয়ে আমি তাদেরকে সম্মান দিতে চেয়েছিলাম, কিন্তু এই 2 মারদুদ বেটি ছেলে, 2 শয়তান মিজাজের বেটি ছেলে নিজের স্বামী দুটোকে জ্বালিয়ে জ্বালিয়ে মেরেছে, ভেজে ভেজে আঙ্গার করেছে তাদের জীবনটাকে। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম, তাদের 2 জনকেই আযাবে গ্রেফতার করলাম। স্বামী বেঁচে থেকে গেল, আর চোখের সামনে এই বজ্জাত নারী দুটো হালাক হয়ে গেল, মরে গেল, ধ্বংস হয়ে গেল, পয়মাল হয়ে গেল। কি করে? নবী নূহের আমলে দেওয়া হলো মহাপ্লাবন। প্লাবন 4 হাত পানি 5 হাত পানি নয়। পৃথিবীর ইতিহাসে এত বড় বন্যা আজ পর্যন্ত হয়নি। কিয়ামতের আগে যদি হয় তো আল্লাহ জানেন এত বড় বন্যা হয়েছিল। ওখানে একটা পাহাড় ছিল, ছোট পাহাড়, এর নাম জুদি। জুদি পাহাড়ের উপরে একটা মানুষ দাঁড়িয়ে যতটা উঁচা হবে অত দূর পর্যন্ত পানি উঠেছিল। কেন? নবী নূহের একটা শয়তান বেটা ছিল, তার নাম কেনান। কেনান জুদি পাহাড়ের উপরে চড়ে নিয়ে বলছিল যে তোর আল্লাহকে দেখছি, এবারকার বন্যাতে আমাকে মারবি। আল্লাহ তাআলাও বলেছিলেন যে তোকে দেখছি এইবার ইঁদুর মারা করে মারবো এক একজনাকে। যদি পাহাড়ের উপরে পানি হলো, ইতিহাসে লিখছে কোনো নারীর কোলে ছিল বাচ্চা। এই মায় কেমন গেল লুজটাকে কড়া ঘর গলা বসিয়েছে যে একবার করে। যখন দেখলো যে পানি বাড়তে বাড়তে নাক বরাবর হয়ে গেল, এরা সব বদমাস মেয়ে ছেলে, তো নিজের নাকে যদি পানি ঢুকে যায় তাহলে তো বাঁচবে না। তো শতক চেষ্টা করে বন্যার পানি থেকে বাঁচার জন্য কি দিয়ে বাঁচবে? যদি 2খানা ইট পাওয়া যায় তো পায়ের তলে দিয়ে দাঁড়াবে, তো কমসে কম 4 আঙুল বাঁচা যাবে। বন্যা যদি মরতে লাগে তো বেঁচে গেলাম, যদি বেড়ে যায় তো আর 1খানা ইট দিব, একটু উঁচা করব। বাঁচার জন্য মানুষ তদবির করে। পাহাড়ের উপরে এমনও মেয়ে ছেলে ছিল যাদের কোলে বাচ্চা ছিল, এরা নবী নূহকে মানেনি। আযাব যখন তাদেরকে ঘেরল বন্যার, তখন বন্যার পানি যখন বাড়তে বাড়তে নাক বরাবর হয়ে গেল, বাঁচবার তাগিদে কোলের বাচ্চাকে পায়ের তলায় রেখে দিয়ে বাচ্চার পিঠের উপরে দাঁড়িয়ে মায়েরা 4 ইঞ্চি 4 আঙুল উপর দিকে নাকটাকে জাগিয়েছে, তবুও তাদেরকে আল্লাহ তাআলা রেহাই দেননি। ডুবে মরেছে ওই বজ্জাত মেয়ে ছেলে। আর এর উপরে আল্লাহ কোরআনে বলছেন ও আমতারনা আলাইহিম হিজারাতান। আল্লাহর ফেরেশতাদেরকে অর্ডার করলেন আল্লাহ তাআলা, ফেরেশতারা এই এলাকাটার উপরে তোমরা আসমান থেকে পাথর বর্ষণ শুরু করে দাও। চুনা চুনা মাটি, লাল লাল পাথরে পাথরে মাটি, কাঁকুরে কাঁকুরে মাটি বর্ষাতে শুরু করে দাও। 300 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, 600 গ্রাম ওজনের এরকম সাইজের ঢেল পাথর টুকরা টুকরা হয়ে বর্ষিতে লাগলো। কতটা বর্ষিল, জমিনটা নিচু দিকে ধসে গেল এবং ওইখানে পাথর বর্ষে একেবারে পলি পড়তে মাথার উপরে 30 হাত 40 হাত করে মাটি হয়ে গেল। এমন করে নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভরে দিলেন যাতে জীবনে কোনোদিন তাদের নামগন্ধ না পাওয়া যায়। তাহলে 2 স্ত্রীকে নিয়ে
দুনিয়ার দুটো মানুষ কেঁদেছে। এবার আপনি বলুন, এই দুটো মানুষের মুখ থেকে কি এটা দুয়া বেরিয়েছিল না বেরোয়নি? আল্লাহ, তুমি আমাকে এমন পড়োশি দিও না যে পড়োশি আমাকে জ্বালিয়ে খাই, এমন স্ত্রী দিও না যে স্ত্রীটা আমার মোচ দাড়ি চুলকে টাইম হওয়ার আগে পাকিয়ে দেয়। আয় আল্লাহ, এমন ছেলে তুমি দিও না যে ছেলেটা আমাকে গোলাম বানিয়ে দেয়। এই দুয়াটাই ওরা করতে চেয়েছিল, কেন যে তাদের দুজনেরই স্ত্রী তাদেরকে চিন্তায় ফেলে দিয়েছিল, দুঃখে ফেলে দিয়েছিল, বেদনায় ফেলে দিয়েছিল, দিয়ে তাদের সুখকে কেড়ে নিয়েছিল। স্ত্রী যদি ওদের মতো হয়ে যায়, একটাও চুল 40 বছরের আগে পর্যন্ত আপনি আর পাকা দেখতে পাবেন না, সব কাইসার বোন হয়ে যাবে। কিসের ঠেলায়? বাড়িওয়ালির ঠেলায়। লবণ নাই, মিঠা ভাষায় বলো লবণ নাই জি, লবণ নিয়ে আসিও তো। এদিকে বাসন আছড়াবে, গিলাস আছড়াবে, থালি আছড়াবে, আর ওই ভাষা হারামির বাড়িতে এসে জীবনের সুখ পাইন না। আজ হলদি আছে তো মরিচ নাই, কাল মরিচ আছে তো পেঁয়াজ নাই, আর পেঁয়াজ আছে তো রসুন নাই, এখন রাঁধিতে বসেছি তো একটুও লবণ নাই, কোনঠে যাই ও গাঁঠার বাড়ি ছেড়ে আমি এখন। এটা কি ঠিক হলো? এটা তো ঠিক স্ত্রীর পরিচয় নয়। স্ত্রীর পরিচয় হলো কি, অভাব হতে গেলে স্বামীকে বলতে হবে তোমার কাজ হলো কম করা, আর পুরুষের কাজ হলো বেশি করা। তোমার কাজ হলো শেষ করা, আর তোমার পুরুষের কাজ হলো এনে এনে ঢেরি লাগা। তুমি শুধু বলবা যে বাজার যেছ একটা লবণের প্যাকেট আনিও, তাহলে তো হয়ে গেল। তো তুমি কোন 14 বেটি ছেলে যে রান্না করতে বসে তোমার লবণ শেষ হয়ে গেল, আর তখন তুমি ঝাঁ 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 করে নিজের স্বামীটাকে গাল পাচ্ছ? তোমার নিজের দোষ গেল না? এক একগুলো নেচার খারাপ আছে। এই জন্য রসুল্লাহ বলছেন এই দোয়া করো, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চাও তো আল্লাহর কাছে এইরকম বিবি চাও। দুটা পোড়া কপালের লোক যাদের কথা এখনো বলিনি, দুটা পুরা কপাল নারীর কথা আপনাকে বললাম, আর ওদের পুরুষ দুটা হলো কি ভাগ্যবান। এবার দুটা পুরুষের নাম বলছি, এদের কপাল পুরা, আর এদের স্ত্রীটা হলো ভাগ্যবতী। উল্টা, একটার নাম আসিয়া, ফেরাউনের স্ত্রী, স্ত্রী জান্নাতি আর স্বামী পাকা জাহান্নামী। অথচ ওর চোখের সামনে, ফেরাউনের সামনে এমন দৃশ্য ফুটে উঠেছে যে স্ত্রীর কথা মতো চলে নিজের কপালটাকে ভালো করে নিতে পারত, এবং স্ত্রীর সঙ্গী হয়ে জান্নাতের ভাগীদার হতে পারত। কিন্তু আল্লাহ তাআলা ওকে এমন মার দিয়েছে যে ওর আক্কেলের তালা খুলেনি। হেদায়েতের রাস্তা ছিল, কিন্তু আমি বলছি আপনাকে শুনেন, ফেরাউনের স্ত্রী যখন কাঠের বাক্সতে বাচ্চাকে পেল, বাচ্চাটা কে? তো মূসা। বাচ্চাটাকে যখন আঙনাতে নিয়ে এসে মেয়ে ছেলে পিলে গোলমাল গোলমাল করছে, তখন ফেরাউন আড়াল থেকে শুনতে পেয়ে বলছে কি হয়েছে রে? খবর গেল যে একটা বেটা ছেলে পাওয়া গেছে। দৌড়ে ফেরাউন এসে বলছে চাকুলিয়ায় জবে করতে হবে, কেন যে এই বছর আমাকে গণকদারেরা বলেছে যে একটা পুত্র সন্তান জন্মাবে এই দেশের মাটিতে, যে ছেলেটা আমার রাজত্ব কেড়ে নেবে। অতএব বেটা ছেলেকে একটা বাঁচিয়ে রাখবো না, হাজার হাজার জবে করা হলো, আর আজকে একটা হাতে এসেছে, চাকুলিয়ায় আর ছেলেটাকে দে, আর গলায় ছুরি চালিয়ে দেবো, দিয়ে ওকে শেষ করে দেবো। লম্বা ঘটনা আছে, অতটুকু আমার দরকার নেই। ফেরাউনের স্ত্রী নিজের স্বামীকে ডেকে বলছে কুররাতু আইনিন লি লা তাকতুলুহু, হে ফেরাউন, তুমি এই ছেলেটাকে জবে করিও না, কতল করিও না। এই বাচ্চাটা যদি বেঁচে থাকে তাহলে আমার চোখটাকে ঠান্ডা করবে, তোমার চোখটাকে ঠান্ডা করবে, এবং আগামী দিনে এই ছেলেটা আমাদের অনেক কাজ দেবে, এবং হতে পারে এই ছেলেটাকে আমরা বেটা বানিয়ে নিব, ছেলে বানিয়ে নিব। কেন যে তোমার আমার নসিবে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দেয়নি, আমরা দুজনই হলাম বন্ধা। তো যারা ছেলে পায় না তাদের কাছে ছেলের স্বাদ কত, আরমান কত, ওকে জিজ্ঞেস করিয়েন। জি, ওকে জিজ্ঞেস করিয়েন। তো যে 8-10টা ছেলে পেয়েছে ও ছেলের ঠেলাতে কাঁদছে, আর যে মোটেই ছেলে পায়নি তো পায়নি তার জন্য কাঁদছে। যার ছেলে পেলে বেশি
তো একটাকে উল্টাইছে, একটাকে পাল্টাইছে, গোসল করাতে যে একটাকে নাইন্দে চুড়াইছে, একটাকে মুছাইছে, আর মাঝে মাঝে বলছে হারামি গেলা, তারপরে হ্যাঁ বিড়াল হাঁটি হ্যাঁ উবি যা আছে, হারামিরা মরে না। রাগ যদি বেশি চড়ে যায় তো মেয়ে লোক ছেলে পেলেকে মুখে চুকে বলে দেবে কি যে হারামিরা মরে না। আওলাদ বেশি, আর যার বাড়িতে ছেলে মোটেই নেই ও তখন আর একটা লোকের কাছে, মেয়ে ছেলের কাছে যে বলছে ফুফুকে একটা দোয়া শিখিয়ে দিত যেন আল্লাহকে একটা ছেলে দেয়। ছেলেটা যত জ্বালাইবে আমাকে জ্বালাই, আমার চামড়াকে নুচা নুচা খট্টি ফেলে দেখ, তাও আমি কিছু বলবো না। এক কুয়া তেলের শিশিকে পাটাতে ঠুঁকা যদি তেলখানি সবখানিকে ভেঙে ফেলে দেয়, উল্টিয়ে দেয়, আমি একবারও ছেলেটার উপর আমি রাখবো না যে হারে গাঁঠা তুই তেল শিশিটাকে ভাঙলি কেনা। একটা ছেলে গেলা যেমন হবে আল্লাহ একটা দিতে কহতো আল্লাহকে। ছেলে নেই তো, না থাকার বিষে ই মরছে, আর বেশি থাকার বিষে ও মরছে। তো যাদের ছেলে নেই তাদের আরমান আর আবদার কেমন হয়, তো ফেরাউনের স্ত্রীর মুখ থেকে শুনেন। বাচ্চাটা ছোট ছেলে, ছোট বাচ্চা, এই বাচ্চাটাকে কোলে পিঠে করে মানুষ করব, এটাকে নিজের ছেলে বানিয়ে নিব। দুধ যদি না পাওয়া যায়, দুধের বদলে যদি ঘোল পাওয়া যায় তো ঘোল খেয়েই বলবো যে দুধ পান করলাম, তো দুধের স্বাদ ঘোলে মিটে যাবে। অতএব এটা যদি আমার নিজের বাচ্চা আবার নাড়ি ছিঁড়ে দুনিয়াতে নাও বয়সে থাকে, তো এই মাসুম ভোলা ভালা কচি শিশুটাকে ছোট থেকেই কোলে নিব, আর কোলে নিয়ে আদর যত্ন করব। বড় হয়ে এই ছেলেটা আমাকে মা মা বলে ডাকবে, ওতে আমার প্রাণটা জুড়িয়ে যাবে। তোমাকে বাপ বাপ বলে ডাকবে, তো তোমার মনটা ভরে যাবে। অতএব বাচ্চাটাকে কাটিও না। সহি হাদিস বলছে কি, যখন ফেরাউনের স্ত্রী বলল কুররাতু আইনিন লি ওয়ালাকা, তোমারও চোখের জন্য উপকরণ আর আমারও চোখ ঠান্ডা করার উপকরণ, তখন ফেরাউন জোরে নিজের স্ত্রীকে বলছে বাল্লাকে লাইসা লি, তোর চোখ জোড়াতে পারে আমার চোখ জোড়াবে না, আমি এটাকে আমার চোখ জোড়ানো মনে করি না। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2000 বছর পরে এসে কোরআনের এই আয়াতটি যখন তিনি পেয়ে গেলেন, তখন তিনি নিজের মুখ থেকে বলছেন, সেই দিন ফেরাউনের স্ত্রী আসিয়া যেমন বলেছিল এটা আমার চোখ জুড়ানো উপকরণ, আমার মনটাকে ঠান্ডা করবে এবং তোমারও চোখটাকে ঠান্ডা করে দেবে। যদি কথাটাকে ফেরাউন মেনে নিত তাহলে ফেরাউনের দুর্গতি হতো না। যেমন আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলা বানিয়ে দিয়েছেন, তেমনি ফেরাউনকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দিতেন। কিন্তু কমিনা সেই দিনই বলেছিল কি, তোর চোখ জোড়াবে জোড়াগা, আমার চোখ জোড়াবে না। বাচ্চাটাকে চোখ জোড়ানো উপকরণ বলে মানতেই চাইনি। তারপর যখন বছর দেড়েকের হলো, তো ছেলের কাজ কিছু একটু উলট পালট হতে লাগলো। ফেরাউনের চেহারাতে ছিল দাড়ি। একদিন দাড়িকে লাটতে লাটতে, মানে তখনকার মতন কাঠবাপের চেহারা ধরে দাড়ি লাটতে লাটতে আর একবার দিয়ে দিল গালে এক তামাচা। খেপে গেল ফেরাউন। ইবনে কাসিরে লিখছে, খেপে গেল ফেরাউন, এ বাচ্চাকে ভালো বাচ্চা বলা যাবে না, এ তো আমার দুশ্মন আছে। আবার স্ত্রী বলছে না, ছোট ছেলে কি বুঝে, লাটতে লাটতে গালে এমনি করে লেগে গেল, তো বাচ্চা ছেলে তো, ওর এগুলো দোষ ধরিও না। শেষে পরীক্ষা হলো, ওর চোখের সামনে আগুনের আঙ্গারা আর একটা ফুল রেখে, একটা কোনো জিনিস রেখে, দুটো টুকটুকে লাল জিনিসকে রেখে, এই 2 বছরের শিশু 2.5 বছরের শিশুর সামনে রেখে পরীক্ষা দেওয়া হলো যে কোনটা ধরে। আর জ্ঞান তো নেই, তোরা যে বলছিস জ্ঞান নাই, তো দেখি আর জ্ঞান আছে কিনা। আল্লাহ তাআলা করাবেন। মুসা নবী লাল ফুলটাকে না ধরে লাল আঙ্গারাকে, আগুনের টুকরাকে নিয়ে মিষ্টি মনে করে মুখে দিয়ে দিল। যেমনি মুখে দিতে গেলেন, মুখে গিয়ে তাপ লাগলো এবং একমতে তার জীবের একটা অংশ সেঁকে গেল, পুড়ে গেল। তো এটা ইতিহাসের সূত্র থেকে বলছি আপনাকে, যার ফলে প্রমাণ হয়ে গেল যে বাচ্চার জ্ঞান থাকলে আগুন কেন হাতে করবে। মুসা নবী চিরকাল ধরে কথা বলতেন, তো একটু করে জবানের ভেতরে আড় থাকতো। আড়টা এলো কোথা থেকে?
তো অনেক মুফাসসির বলছেন যে আড়দাই এলো তার বাল্যকাল থেকে, যেদিন থেকে সে আগুনের টুকরাকে মুখে ভরেছিল সেদিন থেকে। সত্য হোক তো আলহামদুলিল্লাহ, মিথ্যা হোক তো আল্লাহ আপনাকেও বাঁচায় আমাকেও বাঁচায়। কিন্তু নবী মুসার মুখে ছিল আড়ষ্টতা। এই জন্য তিনি দোয়া করতেন, রব্বিশ শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার জবানের আড়টাকে খুলে দাও, ইত্যাদি ইত্যাদি। এক চান্স গেল, মুসা নবী যখন নবী হয়ে গেলেন, ডাক দিলেন একে ফেরাউনকে, এসে যে কথা শুনো আল্লাহর, যে কোন আল্লাহ ফাল্লা করতেছি সেখানে? বলছে সে আসমানের উপরের আল্লাহ। বলছে ওকে মানি না। শেষ পর্যন্ত তর্কাতর্কি করতে গিয়ে বলছে তোরা যে আল্লাহর নবী দুই ভাই, তো তোদের কাছে প্রমাণ কি আছে যে তোরা আল্লাহর নবী? তখন নবী মুসা লাঠিটাকে হাত থেকে বের করে বলছেন, এই যে লাঠি, এখানটা আল্লাহর দেওয়া, তো এটাতে কি হবে? তো নবী মুসা যখনই লাঠিখানাকে জমিনে খালি রেখে দিবেন, খালি জমিনে রেখে দিতে গেলে কি হবে? ফায়েজা হেয়া হাইয়াতুন তাসআ। আমাদের দেশে যেমন কালো আলাদ সাপ হয়, ফনা তুলে দিয়ে এমনি এমনি করে যায়, মানুষকে ছোবল মেরে দিতে গেলে জিন্দেগি পয়মাল হয়ে যায়, এইরকম বিষাক্ত সাপের আকার ধারণ করে নিয়ে লাফালাফি দাপাদাপিকে আরম্ভ করে দেয়। মানুষ ভয়ে পালাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা সাপটা, ওই সাপটাকে যেমনি হাতে ধরে নেবেন আর নিয়ে জমিন ছাড়া করে দিবেন, সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে যাবে। এটা দেখাতে গেলেন কাকে? তো ওই সময়কার লোকগুলোকে, ফেরাউনকেও দেখালেন। তো শেষে ফেরাউন বলছে তুমি একটা জাদুঘর, তোমার কথাই আমি ভিজব না। যারে জাদু নয় খেপা, এটা মুজিজা, এটা আল্লাহর দেওয়া। কিন্তু মানলে তো। শেষে ডাক দিল কি বলে, রে আমার এ দেশে যত বড় বড় জাদুঘর আছে সবকে জড়ো করো, তোর জাদুকে আমি পানি খাওয়াবো, দেখ কেমন করে পানি খাওয়াছি। তো জাদুঘর বড় বড় জমা হলো। তো মন জমা হওয়ার পরে ফেরাউনের দরবারে এসে অনেক আলোচনার শেষে বলা হলো যে এবার তোমরা তোমাদের জাদু ফেলো, দেখাও, না আমি দেখাবো। তখন অন্যান্য জাদুঘর কয়টি যেটি ফেরাউনের সমর্থন প্রাপ্ত, তারা তখন নিজের নিজের, কে এইরকম মোটা রশি আর কে এরকম বড় কঞ্চি লাঠি সামনে ফেলতে লাগলো। মজলিস ভর্তি লোকের সামনে এরকম মোটা 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 সাপ শুধু এইগুলোতে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে বাপরে, 10 জন জাদুঘরের 10টা সাপ আগাদিকে ফনা তুলে তুলে ঘুরছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিজের লাঠিখানাকে ছেড়ে দিলেন। আর যেমনি লাঠিখানাকে ছেড়ে দেওয়া, এই সাপ গিলা তো দূরের কথা, ফেরাউনের দরবারের প্রথম তালার নিচু সিঁড়িতে একটা মুখ আর উপর তালাতে আর একটা মুখ লাগিয়ে দিয়ে বলছে এখন সম্পূর্ণটাকে নিজের পেটের ভেতরে গিলে নিব। আর এতটা পাওয়ার আমাকে আল্লাহ তাআলা দিয়েছে, সামনে যতটি সাপ ছোট আর বড় চলছিল সব কটা সাপকে নিমেষের ভেতরে গিলে পেটের ভেতরে করে নিয়েছে, আর একটাও সাপ বাইরে বেরিয়ে নাই। সঙ্গে সঙ্গে নবী মুসা খচ করে সাপটাকে যেমনি ধরে নেওয়া, আবার চোখের সামনে লাঠি হয়ে গেল। এটা সাপ নয়, একটা রাখাল যেমন লাঠি নিয়ে থাকে ওই রকম একটা লাঠি। যত লোক ছিল তারাও, আর যে 8 জন 10 জন জাদুঘর এসেছিল জাদু করতে তারাও, সাথে সাথে নবী মুসার গলায় লেগে গিয়ে আর গলায় গলায় জড়িয়ে ধরছে আর হাতে হাত দিয়ে হ্যান্ডশেক করছে। আর করার পরে বলছে আমরা নবী মুসার রবের উপরে ঈমান আনলাম। নবী মুসা যে আল্লাহর কথা বলছেন সে আল্লাহকে আমরা বিশ্বাস করে নিলাম। আমরা ফেরাউনকে এতদিন আল্লাহ বলতাম, একে আমরা আল্লাহ বলে মানি না। ফেরাউন হুঙ্কার ছেড়ে বলছে এই তোমরা কিসের জন্য মেনে নিলে? কাবলান আযানা লাকুম, তোমাদেরকে আমি অনুমতি দিই নাই, তার আগেই কেন তোমরা এরকম মেনে নিলে? যখন তোমরা আমাকে আমার অনুমতি না নিয়ে মুসার আল্লাহকে মেনে নিলে আর আমাকে আল্লাহ ছেড়ে দিলে, তখন তোমাদেরকে আমি আযাব দেব। উল্টা করে করে পা কাটবো, উল্টা করে করে হাত কাটবো, এবং তোমাদেরকে দিবালোকে শুলিতে চড়িয়ে তোমাদেরকে আযাব দেওয়া হবে। তখন তোমরা ঢং ধরবে যে কেমন ঠেলা। এরা বলছে মরতে প্রস্তুত আছি, আমরা পরোয়া করি না, কেন যে হক চলে এসেছে আমাদের সামনে। তো
তো জাদুঘর কটা যদি মেনে নিতে পারে, ওর দেশের এটি হলো পড়াশোনা করা বিদ্যান লোক, তো এই গাধা ফেরাউন কেন মেনে নিতে পারে না? ওর চোখে এখনো জাল পড়ে আছে। দুটা চান্স চলে গেল। 3 নম্বর চান্স, মুসা নবী ফেরাউনের সেনাবাহিনীর চাপ থামতে না পেরে 10,000 বানি ইসরায়েলিদেরকে নিয়ে নীল নদী পার হয়ে উপরে চলে যাচ্ছিলেন পরিত্রাণ পাওয়ার আশায়। সামনে নীল নদী কি করে পার হওয়া যাবে? পিছনে যতটি মিলিটারি আছে এরা 12টা বংশের লোক, আপন আপন রাস্তা দিয়ে যাবে। আল্লাহ তখন মিশরের নীল নদীর কিনারাতে গিয়ে নবী মুসাকে বলছেন, আল্লাহ রাস্তা বানিয়ে দাও, উপরে যাব কি করে এত লোক? আল্লাহ তাআলা আসমান থেকে বলছেন, ফজরে বিআসাকা